আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো ব্রাহ্মণবাড়ি কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো এটা হচ্ছে আমার ভেন্ডির জমি। এই জমির ভিডিওটা আমি এখনও আপলোড করি নাই। এই জমিতে আমি গত 1.5 মাস আগে আসছি, আর আজকে আসছি। 1.5 মাস আগে আইসা এই ভেন্ডির গাছগুলা লাগাই একটা পানি দিয়ে গেছি, পানি দিয়া বাজারে চলে গেছি, মানে মেশিন স্টার দিয়া। তারপর ওই দিক দিয়া ছিদ্র হইয়া সবগুলা পানি চলে গেছে, যে কারণে এই দিক দিয়ে উঠছে দানা। আর যেই জায়গা দিয়ে পানি লাগছে ওই দিক দিয়ে দানা উঠছে, আর যেখানে লাগে নাই ওইখান দিয়ে দানা উঠে নাই, কারণ মাটি অনেক শুকনো ছিল। তো এখন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে যেই গাছগুলো হয়েছেই তো গাছগুলা মানে জমিটা একসারা হয় নাই, যে কারণে জমিতে আর আসিও না। আর এখনও কিন্তু ভেন্ডির দাম 70 টাকা, 60 টাকা, 50 টাকা, 55 টাকা হচ্ছে পাইকারি, আর খুচরা 60 টাকা, 70 টাকা। তো এখন আজকে আসলাম, দেখি কতটুকু করতে পারি। এখন বর্তমানে গাছের যে অবস্থা, এই যে গাছগুলা, এগুলার মধ্যে প্রায় ফুল আসা পড়ছে। ওই দিকে অনেকগুলো বড় গাছ আছে, ওইগুলোর মধ্যে ফুল আসা পড়ছে। তো এখনও কোনো বাসা দেয় না, কিছু করিনি। আমি খালি মনে করেন লুক নিয়েছিলাম যে জমিটা চালা দিব, তখন কিন্তু মাটিটা শুকনা ছিল, ঠিক আছে, মাটি শুকনা ছিল, তখন শুধু চালা দিয়ে দিলেই গাছগুলো মরে যেত। কিন্তু এখন কিন্তু অনেক লেবার লাগবে, আর এখন ধান কাটার সিজন, যে কারণে লুকটা একটু কম পাওয়া যাচ্ছে। আর আপনাদের মনে করেন এই জমিতে বাংলাদেশের যে জাতগুলো আছে, সেরা হাইব্রিড জাত, এই সেরা জাতগুলোর মধ্যে আমি লাগাইছি আপনার হচ্ছে সুপার সুমি ইয়ার মালিক সিডের সুপার সুমি লাগাইছি। তারপর আরেকটা জাত হচ্ছে ইয়ার মালিক সিডের শান্তি। এই দুইটা জাত ইয়ার মালিক সিডের লাগাইছি। তারপর লাগাইছি আপনার লালতির সিডের আশা। আর এটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির নুলক, ঠিক আছে। তো সবগুলা জাতই সেরা জাত। এখন আরেকটা জাত আনছি, সেটা হচ্ছে এয়ার মালিক সিডেরই একটি জাত, আলিনা। তো বর্তমানে ইউটিউবের মধ্যে সার্চ দিলে এই জাতগুলোই সেরা জাত হিসেবে আনে বা দেখা যায়। তো এই কারণে যতক্ষণ নিজে চাষ না করি ততক্ষণ বুঝতে পারবো না যে আসলে কেমন হয় না হয়। এই কারণে এই সবটা জমি, প্রায় 1 বিঘা জমিতে আমি শুধু ভেন্ডির জাতটা টেস্ট করতেছি, যে কোন জাতটা কেমন পারফর্ম করে, ঠিক আছে। এই যে এই ব্যাটটা খালি, এটাতে বলবশত লাগাই নেই, মনে করেন এটা পুরো ব্যাটটাই গ্যাপ পড়ে গেছে, এই কারণে এটাতে কোনো নাই। মানে এটার মধ্যে আলিনাটা দিব, তারপর ওই দিকে যে জায়গাতে দানা ওঠে না, এই জায়গাগুলোতে দানা ওঠে না, এটার মধ্যে আলিনা জাতটা দিব। আর তখন দেখবো আর কি কেমন ফলন হয় না হয়। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে আমার এই প্রতিবেদন শেষ করলাম। আল্লাহ হাফেজ।